প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। তোমরা সবাই জানো যে আমি রান্না করতে খুব ভালোবাসি। রান্নাটা যে কতটা ভালোবেসে আমি করি সেটা আমি নিজেই জানি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মটন বিরিয়ানি কি করে রান্না করলাম। শুধু মটন বিরিয়ানি না, এর সঙ্গে চিকেন কষা ও চাটনিও ছিল। প্রথমে আমি সমস্ত মশলাগুলো তৈরি করে নিলাম, যেমন পেঁয়াজ কুচানো এবং জিরে আর লঙ্কাগুলো মিক্সচার করা। তারপর প্রেসার কুকারে মটনটা নিয়ে নিলাম। মটন নেওয়ার পরে পরিমাণ মতো মিক্সচার করা মশলা থেকে জিরে এবং লঙ্কা দিয়ে দিলাম। তার সঙ্গে টক দই এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়ার পর মিক্সচারের মধ্যে মেরিনেট করে কিছুটা টাইম রেখে দিলাম। মটনটা সফট করার জন্য এটাই হলো প্রধান উদ্দেশ্য। মটন মেরিনেটে বসিয়ে দিয়ে এইদিকে কিছু পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নিলাম। তারপর বিরিয়ানির আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। যেহেতু মটনের সঙ্গে আমাকে চিকেনও করতে হবে, তার জন্য ভাবলাম যে একসঙ্গে মশলাটাই করে নিই। অল্প চিকেনের সঙ্গে দুবার মশলা করার থেকে একবার মশলা করাই ভালো। তাই কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিলাম। মশলা করতে যেটুকু পেঁয়াজ ভাজার দরকার সুন্দর করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমার যে বাকি মিক্সচার করা মশলাটা ছিল সেই মশলা সব দিয়ে দিলাম। কিছুটা টাইম ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে চিকেনের জন্য যেটুকু মশলা লাগতো সেটুকু কড়াইতে মটনের মশলাটা আমি তুলে রেখে দিলাম। তারপর মেরিনেট করা মটনটাকে প্রেসার কুকারে দিয়ে সুন্দর शुरू करते हैं। বলতে ফাটা মুখে সুপারি দিয়ে রাখো, কথা বলতে হবে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মিক্সচার কি কথা ভাই, পড়াশোনা করার বয়সে প্রেম করার ফল। বলেন কি? পেঁয়াজ কুচি না পেঁচ কুচি। এই ফেনাটা যখনই কথা বলে তখনই শুধু হেগে যায়।